Hello, kids. Assalamu alaikum and welcome back to Liakat's Kids English School. And this is class for KG 1 to 2, batch number 3. And I'm your Miss. So let's get started with today's session. So first of all, তোমরা আগে বলো যে ভার্বের সাথে আমরা মাঝে মাঝে এস ইএস আইএস যোগ করি, তাই না? যেমন ইটস, রানস, ক্রাইস, বলি না? বলি ইটস, রানস, ক্রাইস, দেন হচ্ছে তোমার প্লেস। সেটা কেন হয় জানো? কখন কখন আমরা বলি জানো? আনাম, জানো? দুজনের কেউই জানো না কখন কখন আমরা ভার্বের সাথে এস ইএস যোগ করি? SES. ধরো এখন আমি, যেমন ধরো আমরা মাঝে মাঝে এরকম সেন্টেন্স লিখি, দেখো। যেমন আই প্লে, ইউ প্লে। বাট যখন হি লিখি তখন প্লেস হয়ে যায়, মানে এস হয়ে যায়। কিন্তু হি তো এখানে একজনই বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা এস কেন যোগ করছি ভার্বের সাথে, জানো? কেন যোগ হয়েছে? জানো নাকি জানো না? বলো, জানো কি জানো না? Yes or no? Yes or no? Come on. No, I don't know this. আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি, মিসের কাছে তো এটা পুরোটা ইয়ে থাকার কথা। দাঁড়াও। উম, 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 উম। Assalamualaikum, Miss. How are you? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন আলহামদুলিল্লাহ, হাউ আর ইউ? এত লেটে জয়েন করেছো? কে খুঁজে পাচ্ছি না, যাই হোক চলো, এটা আমরা এখন আবার করতে হবে, লিখতে হবে। ওকে, সো লেটস জাস্ট নো যে আমরা ভার্বের সাথে কখন কখন এস ইএস, মানে ভার্বের সাথে আমরা স্পেলিং কখন চেঞ্জ করব এস ইএস আইএস দিয়ে। তাহলে প্রথমে যদি দেখো, সাবজেক্ট, আমাদের প্রথমে সেন্টেন্সের শুরুতে কি থাকে বলো তো? সাবজেক্ট থাকে, তাই না? তাহলে সাবজেক্টে যদি ইফ সাবজেক্ট ইজ, মিস, ইয়েস। আপনার সাউন্ড আস্তে আস্তে আসতেছে, শোনা যাচ্ছে আমার না। সাউন্ড আস্তে আসছে? জি। আনাম, তো সাউন্ড আস্তে আসছে? হ্যাঁ, ও বলছে নো, তাহলে ওর কেন কম আসছে? আচ্ছা, ইফ সাবজেক্ট ইজ, মানে ধরো সেন্টেন্সের শুরুতে যদি থাকে হি অথবা শি, অথবা তোমার ইট, অথবা কোনো নেম, কোন নেম থাকে, অথবা সিঙ্গুলার। সিঙ্গুলার মানে জানি, হোয়াট ইজ সিঙ্গুলার বলো তো? সিঙ্গুলার মানে একটি, মানে একটি, হ্যাঁ। তখন
আমরা ভার্বের সাথে এস, ইএস অর আইএস যোগ করব। ঠিক আছে? তাহলে কখন কখন যোগ করব? যখন দেখব সেন্টেন্সের মিস, শুরুতে। ইয়েস। লিখবো। আগে বুঝে নাও, না বুঝে লিখবা? লিখবো। আগে বুঝে নাও অর্পা। তাহলে কি জানলাম যে সাবজেক্ট অথবা সেন্টেন্স স্টার্টিং এ যদি তোমার হি, সি, ইট, নেম অথবা সিঙ্গুলার থাকে, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এস, ইএস অর আইএস যোগ করব। যেমন, আর বাকি সব ক্ষেত্রে আমরা নর্মাল ভার্ব লিখব। বাকি সব ক্ষেত্রে আমরা নর্মাল দিব। ঠিক আছে? ওগুলোর সাথে কোনো ভার্বের সাথে এস, ইএস যোগ হবে না। যেমন আমি যদি তোমাদের উদাহরণ দেই, যদি এখন বলি এক্সাম্পল হিসেবে যে আনাম, আনাম ইট, এখানে আনাম ইট হবে নাকি আনাম ইটস হবে? কি হবে? আনাম ইটস। আনাম। ইটস, ভ্যারি গুড। কারণ আনাম কি একটা নেম, তাই না? সো এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করব। আচ্ছা, ধরো এখন আমি বললাম আই ক্রাই। ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, এখন যদি বলি হি সুইম, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। বলেন। কারণ এটার সাথে আমাকে কি যোগ করতে হবে? এস। কারণ আমার প্রথমে কি আছে? হি আছে, রাইট? হ্যাঁ। ঠিক আছে, তাহলে কথাটা আমরা বুঝতে পেরেছি। ইয়েস মিস। আর আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে কে বুঝি না সেটা বলো তো। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন চিনো? মিস বলেছিলাম না? আচ্ছা ঠিক আছে, পার্সন অন্যদিন শিখাবো তাহলে। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে সেন্টেন্সের শুরুতে যদি হি, শি, ইট, নেম অথবা সিঙ্গুলার থাকে। এখন সিঙ্গুলার বলতে যেমন এই যে ধরো এখন আমি লিখলাম ডগ। ডগ এখানে কয়টা আছে? সিঙ্গুলার একটা না? তাহলে কি আমি বার্ক লিখবো নাকি বার্কস লিখবো? কোনটা লিখবো? বার। বার্কস। ইয়েস। ডগ একটা মাত্র, সেজন্য সিঙ্গুলার, সেজন্য আমরা বার্কস লিখবো। ঠিক আছে? ওকে, নাও এখন তোমরা লিখতে পারো। নাও ইউ ক্যান রাইট ইট ডাউন। মিস দেখো সবগুলোতে তোমাদের এস যোগ হয়েছে, রাইট? কিন্তু মিস কেন ইএসও দিয়েছি আবার আইএসও দিয়েছি? এটারও তো একটা ইয়ে আছে, তাই না? নাকি নাই? হুম। আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা মাঝে মাঝে দেখবা স্পেলিং এ আইএস ও যোগ হয়। যেমন ক্রাই কে আমরা যদি লিখি, ক্রাই হয়ে যাবে ক্রাইস। দেখো এখানে কি যোগ করেছি? আইইএস। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের স্পেলিং এ কখন কোনটা চেঞ্জ হবে, কখন আমরা এস যোগ করব, কখন আমরা ইএস যোগ করব, কখন আমরা আইএস যোগ করব। সো এটার রুলস আছে। লেটস জাস্ট নো অ্যাবাউট দোজ রুলস। শুধু তিনটা রুলসই আছে, যে আমরা ভার্বের সাথে যখন যেটা যোগ করি।
যেমন ফার্স্ট রুল আমরা জেনেছি যে নর্মাল এস যোগ করছি, ইট ইটস, রিড রিডস, সুইম সুইমস, শেষ। আই সুইম, দ্য গার্ল সুইমস, উই টেক, দ্য শি টেক্স। এখন আমরা কখন ইএস স্পেলিং এ যোগ করব? যখন আমরা দেখব ইফ দ্য ভার্ব, মানে ভার্ব এন্ডস উইথ ও, এস, এক্স, জেড, এস এইচ, সি এইচ, তখন আমরা ইএস যোগ করতে হবে। যেমন মিক্স, মিক্সের লাস্টে কি আছে? এক্স আছে, সেজন্য আমাদেরকে ইএস যোগ করতে হবে। তাহলে কি কি দেখতে পাচ্ছি? ভার্বের শেষে কোন কোন অক্ষর থাকবে সবাই আমরা একটু মুখে বলি। সো হুইচ ওয়ান উইল বি? ও, এস, এক্স, জেড, এস এইচ, সি এইচ। এগুলো থাকলে আমরা ভার্বের সাথে ইএস যোগ করব। ওকে, তোমরা এখন এটা লিখতে পারো, ঠিক আছে? এটা না লিখলেও হবে। আর যদি তোমরা লেখো যে মিস আমি নোট করছি বা এটা পরে করব, তোমরা শুধু এটা এতটুকু লেখো, অ্যাড ইএস দিয়ে, যে ভার্ব এন্ডস উইথ এটা। ঠিক আছে, এই লাইনটা লেখো আর একটা এক্সাম্পল দাও। ঠিক আছে, লিখে ফেলো। মিস, ইয়েস। ভার্ব থেকে ম্যাক্স, ম্যাক্সে এগুলো লিখবো। এই যে ইএসটা লিখবা ভার্ব এন্ডস ইন দিয়ে, হ্যাঁ একটা উদাহরণ দিবা, তাহলে বুঝতে পারবা আর কি। ওকে, Allah has done. ডান। Please done. ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, লাস্ট, আইএস। আইএসটা হয় যখন রিপ্লেস ওয়াই উইথ আইএস। কি বলছে দেখো, ভার্ব এন্ডস উইথ ওয়াই, তাহলে তোমার আইএস যোগ করতে হবে। যেমন ক্রাই হয়ে যাবে ক্রাইস। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কিছু এক্সেপশন আছে। যেমন ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, if the verb ends with a y but there is a vowel right before that,
দেন অ্যাড এস। যেমন এর আগে দেখো ওয়াই, লে, লেতে ওয়াই এর আগে তোমার এ আছে মানে ভাওয়াল, সো এখানে এস বসেছে। বাট এখানে ওয়াই এর আগে আছে কনসোনেন্ট, সো দ্যাটস ওয়াই এখানে আই এস বসেছে। সো যখন দেখবা শব্দের লাস্টে ওয়াই আছে, তোমাকে খেয়াল রাখতে হবে যে ওয়াই এর আগে কনসোনেন্ট কিনা, ঠিক আছে? ওয়াই এর আগে বিফোর ওয়াই কনসোনেন্ট, তাহলে তোমার কি যোগ হবে? আই এস। আর যদি দেখি যে বিফোর ওয়াই ভাওয়াল, দেন শুধু এস। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এখন তোমরা যেটা বুঝেছো তোমরা সেটা লিখতে পারো। আউট। এটা রিলেটেড এক্সারসাইজ আজকে করবে নাকি নেক্সট ক্লাসে? কোনটা? কি করবে? আজকে করবে না নেক্সট ক্লাসে? যে এটা রিলেটেড এক্সারসাইজ মানে এই যে ভার্বের সাথে এস যোগ হওয়া, ই যোগ হওয়া, এক্সাম্পল মানে এক্সারসাইজ। সাউন্ড আসছে না। হ্যাঁ, সাউন্ড আস্তে আসতেছে। বললাম যে এক্সারসাইজ আজকে করবা এটা নিয়ে, নাকি হচ্ছে নেক্সট ডে করবে? নেক্সট ওকে। আনা আমি সেইং নো। কেন? আনা? নেক্সট আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা এগুলো পড়ি। ওকে, যেমন এখানের ভিতরে তোমরা বেশিরভাগ পারো, রাইট? সবাই এক কাজ করি, দেখি কয়টা আছে। 2 4 6 8 10 12 24। সবাই আটটা আটটা করে পড়ো, ঠিক আছে? সো ফার্স্ট আটটা অর্পা পড়ো, কি লেখা আছে? ও এ ওয়াই ক্যান ও কিভাবে হোয়াট কি হাউ, এটা হো না, এটা হাউ, HWHOW, হাউ। হাউ কিভাবে হোয়াট কি when কখন হোম হুম। হোম হো কাকে হুইচ হুম কাকে? কোন where হুম, কোথায় ইয়েস, ওকে, তোমার হো আটটা ডান। ওকে ওকে, নেক্সট, নেক্সট আটটা। তাহিয়া পড়ো। whose car how ever হুএভার, হুএভার, who হুএভার। যে কেহ হুম। how ever যা হোক হোয়াট এভার যাই হোক why me আমি কেন why us আমরা কেন why him তাকে কেন why হুম, now এখন কেন ওকে, থ্যাংক ইউ। ওকে, নাও আনাম, তুমি মিউট হয়ে কথা বলছো। ইউর টকিং। হুম। দাও। কে এখন হু নেক্সট এরপরে কে হোয়াই ইউ তুমি কেন হোয়াট নেক্সট এরপর কি হোয়াই টু গো কেন যাব হু ইজ ইট কে কে এটা হু ইজ সি সে কে হু এম আই আমি কে ওকে, এবার বলো তোমরা ক্লাসে কোন কতটুকু মুখস্থ করতে চাচ্ছ? এই পাস? ইয়েস, ওকে, ঠিক আছে, করো।
অনলি এক পাশ, লেফট সাইড। হু, কে, ওয়াই, কেন, হাউ কিভাবে। কিভাবের সাথে এখানে কত কেমনও আছে। হাউ মানে কিভাবে, কত, কেমন। হোয়াট কি, ওয়েন কখন, হুম কাকে, উইচ কোনটি, ওয়্যার কোথায়, হুজ কার, হুএভার যে কেহ, হাউএভার যা হোক, হোয়াটএভার যাই হোক। ওকে ঠিক আছে, এখন তাহলে ধরেই তোমরা ঝটপট করে বলো। ওকে, কোনটি, কোনটি। Which? ইয়াস। Which? কার, Whose? কার, হুজ, Whose? ভেরি। কাকে, For? Who? কাকে হুম, কাকে হুম। আচ্ছা কখন, Which? Which? বলো কখন ইংলিশ কি। Which? ওয়েন, কখন ইংলিশ ওয়েন। ওকে কোথায়, আনাম বলছে না কেন। Oh, yes, ma'am. কোথায় ইংলিশ কি। Fire. Fire. পারছো না কেন। আচ্ছা যাই হোক। যাই হোক। হুম। বলুন। হ্যাঁ, Whatever. Whatever. যাই হোক, হোয়াট এভার, Whatever. ইয়েস। কিভাবে, How? When? When? কিভাবে মিন্স হাউ। যে কেউ, যে কেউ, যে কেউ কি হবে। Take care. হু এভার, যে কেউ মিন্স হু এভার। ভালো মতন হয়নি। আচ্ছা দেখি আনামের কি প্যারাগ্রাফ আছে। ইয়োর প্যারেন্টস, তোমাদের মিস প্যারেন্টস পড়িয়েছিলাম না নাকি, পড়িয়েছিলাম। নো, ওকে। No, miss. ঠিক আছে দাঁড়াও দেখি তোমাদের কি কি। মাই প্যারেন্টস, তারপর কি জানি দেখলাম। ইয়োর ক্লাসরুম, ফেভারিট ক্যাট। তোমাদের কত লাইন লিখতে হয়। Miss paragraph. ওকে চলো আমরা মাই ক্লাসরুমটা পড়ি। ওকে ঠিক আছে। সো লেটস স্টার্ট উইথ মাই ক্লাসরুম। এখানে 10টা বাক্য দেওয়া আছে কিন্তু তোমরা প্যারাগ্রাফ আকারে শিখবা। ওকে, যেমন দেখো এখানে কি বলেছে, মাই ক্লাসরুম ইজ এ হ্যাপি প্লেস। এটার মানে কি বলো তো, মাই ক্লাসরুম ইজ এ হ্যাপি প্লেস। এটি এটি একটি ভালো জায়গা। ভালো সুখী জায়গা। জায়গা। আমার সুখী জায়গা। ক্লাসরুম একটা কি, খুশির জায়গা, হ্যাপি প্লেস, খুশির জায়গা। ইট হ্যাজ মেনি কালারফুল চেয়ার্স অ্যান্ড ডেস্কস। এটার কি আছে, এখানে বিভিন্ন অনেক এখানে রঙের অনেকগুলো রঙিন কি আছে, চেয়ার আছে এবং ডেস্ক আছে মানে টেবিল আছে। আছে।
I sit with my friends in the classroom. I sit আমি বসি with my friends আমার বন্ধুদের সাথে in the classroom ক্লাসরুমে। Okay, then there is a big whiteboard where the teacher writes. তাহলে কি আছে তোমাদের ক্লাসে কি আছে হোয়াইট বোর্ড না ব্ল্যাক বোর্ড which one? হোয়াইট। আচ্ছা যার ব্ল্যাক বোর্ড আছে সে লিখবে ব্ল্যাক বোর্ড আর যার হোয়াইট বোর্ড আছে সে লিখবে হোয়াইট বোর্ড ঠিক আছে। where there is a big whiteboard where মানে যেখানে তোমার কি করে শিক্ষক শিক্ষিকারা লেখেন। We have a shelf with lots of books. আমাদের কি আছে? We have a shelf মানে আমাদের একটি তাক আছে। With lots of books. যেখানে অনেকগুলো বই আছে, অনেকগুলো বইয়ের সাথে। Our teacher is kind. আমাদের টিচার কি দয়ালু and teaches us এবং আমাদের শিখায় নিউ থিংস এভরি ডে এবং প্রতিদিন কি শিখায় নতুন নতুন জিনিস শিখায়। হ্যাঁ, তারপর দেয়ার আর পিকচার্স অন দ্য ওয়ালস। দেয়ার আর পিকচার্স ছবি আছে কোথায় অন দ্য ওয়ালস দেয়ালে। দ্যাট মেক দ্য রুম প্রিটি। যেটা কি করে যেটা দ্যাট মিন্স যেটা যেটা মেক দ্য রুম প্রিটি যেটা রুমটাকে আরো সুন্দর করে তোলে। We also have a clock to tell the time. আমাদের কি আছে একটা ঘড়িও আছে সময় বলে দেওয়ার জন্য। We also have a clock to tell the time. I like to draw and color in my classroom. আমি কি করতে পছন্দ করি আমার ক্লাসরুমে রং করতে এবং আঁকতে। Yes. আমি পছন্দ করি I আমার ক্লাসরুম। হ্যাঁ আই ফিল হ্যাপি অ্যান্ড সেফ। ফিল মানে অনুভব আমি কি খুশি সেফ মানে নিরাপদ আমি খুশি এবং নিরাপদ অনুভব করি when যখন আই অ্যাম ইন মাই ক্লাসরুম যখন আমি আমার শ্রেণীকক্ষে থাকি। ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে মিসকে এটা পড়া দিতে পারবে না মাই ক্লাসরুম পারবে কেন অর্পা? এক সপ্তাহ বাকি আছে প্রতিদিন প্রতিদিন দুটো তিনটা করে সেন্টেন্স শিখবা তাহলেই তো হবে। কয়টা করে? তিনটা। তোমার কি পরীক্ষা অর্পা? অর্পার কি পরীক্ষা চলছে? ইয়াস অর নো কিছুই তো বুঝি না। নো আচ্ছা তাহলে তো পড়তে পারবা তিনটা সেন্টেন্স 10টা সেন্টেন্স হয়ে যাবে তো। হুম ঠিক আছে। আনামের তো এইটাই স্কুলে আছে তোমার তো শিখতেই হবে তোমার সিলেবাসে আছে মাই ক্লাসরুম। ক্লাসের সিলেবাস মাই হুম ক্লাসরুম। তুমি তুমি ফাঁসাই দিলে ওদের সিলেবাস জায়গা লাগবে ওদের সিলেবাস ঠিক আছে মাই ফাদার মাই ওদের স্কুল নাই ওদের স্কুল থেকে যেটা লিখে দিতে সেটাই শিখতো ওটা আমাদের ঠিক আছে প্রতিষ্ঠান তাহলে এইটাই তোমাদের পড়া থাকবে নেক্সট ক্লাসে মাই ক্লাসরুম আর SESIS। প্রতিদিন তিনটা করে সেন্টেন্স পড়বা শিখা হয়ে যাবে। ওকে ঠিক আছে। ওকে দেন দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস বাই বাই। অর্পা কিছু বলতে চাও?